হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রাচীন যুগ। এরপর আমরা আলোচনা করব নেক্সট মধ্যযুগ, তারপর আলোচনা করব আধুনিক যুগ। তো তোমরা মনে করে রাখবে যে এই প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির পরীক্ষার সিলেবাসে রয়েছে। ভারতীয় ইতিহাস সম্বন্ধে গ্রুপ ডি পরীক্ষার ইতিহাস থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে। প্রাচীন যুগে আমরা দেখব সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, বৌদ্ধ, জৈন ধর্ম। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি একটি ছোট্ট তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির যারা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে লাস্ট মিনিট সাজেশন লিখে, সেখানেই আমাদের পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশন। তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করো 700 এই নাম্বারটাতে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। 4টি অপশান রয়েছে এখানে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম বিদেশি দূত মেগাস্থিনিস। রাইট উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নে শূদ্রকের লেখা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, এডি কথাটির পূর্ণরূপ কি? 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে এনো ডোমিনি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে প্রভুর বছর। আফটার দ্য বার্থ অফ যিশু। মনে রাখবে এটি যীশু খ্রিস্টের জন্মের পরের সময়কে বোঝাতে ব্যবহৃত হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকটি মনে রাখবে বিসি, বিফোর খ্রিস্ট, বিফোর দ্য বার্থ অফ যিশু, অর্থাৎ সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগের কে বোঝানো হয়েছে। অর্থাৎ 300 বিসি যদি বলা হয় সেখানে কি বোঝানো হবে? 300 বিসি মানে হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগেকে বোঝানো হয়েছে। ওকে, বিফোর দ্য বার্থ অফ যিশু। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সালটি একটু আগেই বললাম 1922। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1921 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে মৃতের স্তূপ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? হরপ্পা বর্তমানে পাঞ্জাবের মন্টেগোমারিতে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কত? সঠিক উত্তর হয়ে যাবে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সঠিক উত্তরটি হয়ে যাবে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? রাইট উত্তরটি হয়ে যাবে গুজরাটের লোথাল। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো বর্তমানে কোন জেলায় অবস্থিত? মহেঞ্জোদারোর কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধুর লারকানা জেলাতে অবস্থিত। অপশান বি সঠিক উত্তর, সিন্ধুর লারকানা জেলাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতেন না?
সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতেন না যদি বলা হয়, সেখানে হবে লোহার ব্যবহার তারা জানতেন না। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধুর মানুষের কাছে কোন পশুটি অপরিচিত ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ঘোড়া, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতা জ্ঞানে পুজো করত? সঠিক উত্তরটি হয়ে যাবে বড় কুঞ্জ বিশিষ্ট ষাঁড়কে তারা দেবতা হিসাবে পুজো করত, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বা মূল বৈশিষ্ট্য কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিকাশি ব্যবস্থা। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? প্রধান জীবিকার কথা যদি বলা হয় সিন্ধু অধিবাসীদের কৃষিকার্য, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিশাল যে স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহেনজোদারোতে পাওয়া গিয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সমসাময়িক কোন সভ্যতা ছিল? সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতাগুলি ছিল, তোমরা মনে রাখবে উপরের সবকটি, অর্থাৎ সুমেরীয়, মিশরীয় এবং মেসোপটেমিয়া, এই সভ্যতাগুলির যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার সমসাময়িক। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, হিন্দু শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে, মনে রাখবে সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু থেকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, জন মার্শাল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার উপাস্য প্রধান দেবতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আদি শিব, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, আর্যরা কোথা থেকে ভারতে এসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্য এশিয়া থেকে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, আর্যরা কোন জাতির বংশধর ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নার্ডিক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, উপনিষদে কোন চিন্তার প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে উপনিষদের কথা বলা হয়েছে, রাইট উত্তরটি হয়ে যাবে প্রশ্নের দার্শনিক চিন্তা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, আর্যরা ভারতের প্রথম কোথায় বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে বা পাঞ্জাবে, রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পাঞ্জাবকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, আর্যদের ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম কি? আর্যদের যে স্বর্ণমুদ্রা তার নাম হচ্ছে মনা ও নিস্ক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে মোট কয়টি শ্লোক আছে? ঋগ্বেদে শ্লোকের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে 1028টি শ্লোক রয়েছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রাচীন যুগ থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। 33 নম্বর প্রশ্ন দেখো, আর্যদের আকাশের দেবতা কে ছিলেন? আর্যদের আকাশের দেবতার কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বরুণ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দেবতা ইন্দ্র ও বরুণ ছিলেন আর্যদের দেবতা। নেক্সট প্রশ্ন দেখো, আর্যদের যুদ্ধের দেবতা হিসাবে কাকে মানা হতো?
দেবতা হিসাবে মানা হতো, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ইন্দ্র ও বরুণকে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দ্র বা বরুণকে আর্যদের যুদ্ধের দেবতা হিসাবে মানা হতো। নেক্সট প্রশ্ন দেখাও 35 নম্বর প্রশ্ন, আর্য সমাজের প্রধান ভিত্তি কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্য সমাজের প্রধান যে ভিত্তির কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রাম ভিত্তিক। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম জৈন তীর্থঙ্করের কথা যদি বলা হয় ঋষভনাথ বা ঋষভদেব। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্ন, তীর্থঙ্কর শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জৈন ধর্মগুরু। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 39 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের দুটি শাখা কী কী? জৈন ধর্মের দুইটি শাখার কথা যদি বলা হয়, মনে রাখবে দুইটি পন্থা রয়েছে, একটি হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, জৈন ধর্ম মতে এই ধর্মের প্রকৃত যে প্রতিষ্ঠাতা কে? জৈন যে মতানুসারে জৈন ধর্মের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের প্রবর্তক বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্করের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হবে মহাবীর। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, চতুর্জামের প্রবর্তক কে? সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, কার আমলে ভারতে জৈন ধর্মের ব্যাপক প্রসার ঘটে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য। তার আমলে জৈন ধর্মের ব্যাপক প্রসার ঘটে। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে কোনটি পড়ে? এখানে 4টি অপশান রয়েছে। জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে কোনটি পড়ে যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরের সবকটি। অর্থাৎ সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ এগুলি হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, বুদ্ধ শব্দের অর্থ কী? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জ্ঞানী। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের 563 খ্রিস্টপূর্বাব্দ। 563 খ্রিস্টপূর্বাব্দে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মতান্তর রয়েছে, কোনো কোনো জায়গায় তোমরা 566ও পাবে খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এবং মনে রাখবে বৈশাখ পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। নেক্সট হচ্ছে দেখো 48 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থানের কথা যদি বলা হয়, কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথায় পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাতক।
মনে রাখবে জাতক যদি বলা হয় কি, জাতক এটি হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ। এখানে বুদ্ধের পূর্বজন্মের নানান কাহিনী লিপিবদ্ধ রয়েছে। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রিপিটক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 53 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তা কে? অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তার কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গৌতম বুদ্ধ। তো তোমরা এখানে মনে রাখবে যে নির্বাণ লাভের উপায় হিসাবে গৌতম বুদ্ধ তার অনুগামীদের যে 8টি মার্গ বা পথ অনুসরণের উদ্দেশ্য দিয়েছিলেন তাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই 8টি মার্গ কী কী? 8টি মার্গের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, বুদ্ধের প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? বুদ্ধদেব কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বারাণসীর সারনাথে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হয়ে যাবে কোন ভাষায় যদি বলা হয়, বৌদ্ধের যে ধর্মগ্রন্থ পালি ভাষাতে রচিত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? এরপর আমরা মহাবীর সম্বন্ধে অর্থাৎ জৈন ধর্ম সম্বন্ধে কিছু প্রশ্ন দেখব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। মহাবীরের কথা যদি বলা হয় দেহত্যাগ করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে পাবাতে, পাবাপুরী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বিম্বিসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, রত্নাবলী নাটকটি কে রচনা করেন? মনে রাখবে রত্নাবলী বা নাগানন্দ, প্রিয়দর্শিকা প্রভৃতি নাটকগুলি রচনা করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 59 নম্বর প্রশ্ন, মহাবীরের মাতার নাম কী ছিল? মহাবীরের মায়ের নাম হচ্ছে ত্রিশলা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাপদ্মানন্দ হলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে 61 নম্বর প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মানন্দ এবং শেষ রাজার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধননন্দ। নেক্সট হচ্ছে 62 নম্বর প্রশ্ন, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। নেক্সট হচ্ছে 63 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের রাজা কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন, যতগুলোই প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ধননন্দ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 64 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপির নাম কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চিত্রলিপি। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে 65 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হরপ্পা সভ্যতার কথা যদি বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে রাভি বা ইরাবতী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 66 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু নদী, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 67 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শ্রুতি, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। নেক্সট প্রশ্ন দেখো 68 নম্বর প্রশ্ন, আর্যদের প্রধান খাদ্য কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 69 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের আদি নাম কী ছিল? জৈন ধর্মের আদি নামের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নৃগস্ত। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 70 নাম্বার প্রশ্ন, বুদ্ধদেব কোথায় সিদ্ধি লাভ করেন? বুদ্ধদেব কোথায় সিদ্ধি লাভ করেন যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোদ্ধগয়াতে। নেক্সট হচ্ছে 71 নাম্বার প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবির কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। নেক্সট প্রশ্ন দেখো 72 নাম্বার প্রশ্ন, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধনের রচনা। নেক্সট দেখো 73 নাম্বার প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজার কথা অপশন এ, বিম্বিসার ছিলেন। নেক্সট হচ্ছে 74 নাম্বার প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট হচ্ছে 75 নাম্বার প্রশ্ন, আর্যরা কোন ধাতুর ব্যবহার জানতেন? আর্যরা কোন ধাতুর ব্যবহার জানতেন? সঠিক উত্তর হয়ে যাবে তামা ও লোহা, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 76 নাম্বার প্রশ্ন, বেদের শেষ ভাগের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে উপনিষদ বা বেদান্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 77 নম্বর প্রশ্ন, জৈন ধর্মগুরুকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তীর্থাঙ্কর বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 78 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন 3টি ভাগে সমষ্টি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের সূত্র, বিনয় এবং অভিধর্ম। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 79 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন গাছের পুজো করা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, অশ্বত্থ গাছের পুজো করা হতো। নেক্সট প্রশ্ন দেখো 80 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে আসেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 81 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি কী হবে? অপশন ডি, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 82 নম্বর প্রশ্নতে কী বলা রয়েছে, চন্দ্রগুপ্তের পর মগধের সিংহাসনে কে বসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বিন্দুসার বসেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 83 নম্বর প্রশ্ন, কবে অশোক দেহত্যাগ করেন? সম্রাট অশোক দেহত্যাগ করেন 232 খ্রিস্টপূর্বাব্দে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 84 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবন কোথায় অতিবাহিত করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শ্রবণ বেলগোলাতে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 85 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য মগধের কোন রাজবংশ ধ্বংস করে সিংহাসনে বসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নন্দ বংশ ধ্বংস করে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো 86 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো 87 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফাইয়েন ভারতে আসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 88 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি নেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের বিক্রমাদিত্য উপাধি নেন, রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো 89 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? হুন আক্রমণ প্রতিহত করেন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্কন্দগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো 90 নম্বর প্রশ্ন, ভারতের ব্যাক্ট্রিয় গ্রিক সম্বন্ধে জানা যায় প্রধান উপাদান কোথা থেকে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে মুদ্রা থেকে জানা যায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 91 নম্বর প্রশ্ন, কুষাণ ও শক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? সঠিক উত্তরটি হয়ে যাবে মুদ্রা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 92 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষকের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এরিস্টটল। নেক্সট হচ্ছে 93 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো সব হচ্ছে সিলেক্টেড প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের নেপোলিয়ন বলা হয়, রাইট উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 94 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের কীর্তিসমূহ কোথায় লিপিবদ্ধ আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এলাহাবাদ প্রশস্তিতে। নেক্সট হচ্ছে 95 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত যুগকে বলা হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 96 নম্বর প্রশ্ন, কোন শাসকের উপাধি ছিল কবিরাজ, অর্থাৎ কবি ও গায়কদের রাজা যাকে বলা হয়? সঠিক উত্তরটি কী হবে? কবিরাজ বলা হয়। রাইট উত্তরটি হয়ে যাবে প্রশ্নের সমুদ্রগুপ্ত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে 97 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের শিল্প ও স্থাপত্যের প্রথম সর্বাধিক উৎকর্ষতা লাভ করে কোন যুগে? শিল্প বা স্থাপত্যের সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 98 নম্বর প্রশ্ন, ভারতের স্বর্ণ মুদ্রার প্রথম প্রচলন করেন কারা? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বর্ণমুদ্রার যে প্রচলন করে প্রথম, রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রিকরা। নেক্সট প্রশ্ন হচ্ছে 99 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 100 নম্বর প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানীর কথা যদি বলা হয়, এই প্রশ্নের রাইট উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাঞ্চিপুরম। নেক্সট প্রশ্ন হচ্ছে 101, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের শেক্সপিয়ার বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কালিদাসকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 102, মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 103, সারনাথের সিংহদুয়ার কার আমলে তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে সারনাথের সিংহদুয়ারের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সম্রাট অশোকের আমলে। নেক্সট হচ্ছে 104, কোন শিলালিপি থেকে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আইহোল, রাইট উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের আইহোল প্রশস্তি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে জানা যায় আইহোল প্রশস্তি থেকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 105, গান্ধার শিল্পের সৃষ্টি হয় কোন আমলে? সঠিক উত্তরটি হয়ে যাবে কুষাণ আমলে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে চান্দেলা রাজাদের তৈরি খাজুরাহোর যে সৌধগুলি উৎসর্গ করা হয়েছে কাকে? কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ভগবান বিষ্ণু এবং পার্বতীকে। নেক্সট প্রশ্ন দেখো 107, শিলাদিত্য কার উপাধি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হর্ষবর্ধনের উপাধি হল শিলাদিত্য। নেক্সট হচ্ছে 108, কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। নেক্সট প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুষ্যবতী বংশের রাজা ছিলেন। নেক্সট 110, পুষ্যবতী রাজাদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, কনৌজে ছিল। নেক্সট হচ্ছে 111 নম্বর প্রশ্ন, বাংলার পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি, গোপাল। নেক্সট হচ্ছে 112, বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লক্ষণ সেন। নেক্সট প্রশ্ন দেখো, গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জয়দেবের লেখা।
নেক্সট প্রশ্ন 114, কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমে রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম নরসিংহ বর্মনের আমলে মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। নেক্সট 116 নম্বর প্রশ্ন, পাল যুগের পূর্ব ভারতের পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির নাম কি? পাল যুগের। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কলহনের লেখা রাজতরঙ্গিনী বইয়ে সেকালের কোন রাজ্যের সম্বন্ধে জানা যায়? অর্থাৎ রাজতরঙ্গিনী থেকে কোথার সম্বন্ধে জানা যায়? কাশ্মীর সম্বন্ধে জানা যায়। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কাশ্মীর। কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট 118 নম্বর প্রশ্ন, কোন আমলে মহাবলীপুরমে রথ মন্দির নির্মিত হয়? কোন আমলে যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পল্লব রাজবংশে। মনে রাখবে পল্লব রাজবংশে নির্মিত হয়েছিল মহাবলীপুরমের রথ মন্দির। 119 নম্বর প্রশ্ন হচ্ছে, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেন ছিলেন কার সভাকবি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 120 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং ভারতে আসেন কার রাজত্বকালে? এখানে কী করে মনে রাখবে, হিউয়েন সাংয়ের হ এবং এখানে হর্ষবর্ধনের হ রয়েছে, এভাবেই তোমরা মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ। নেক্সট হচ্ছে 121 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে বাণভট্টের লেখা। নেক্সট হচ্ছে 122 নম্বর প্রশ্ন, বিখ্যাত ইলোরা গুহাগুলি নির্মাণ করেন কারা? সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রকূট রাজারা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 123, পল্লব যুগের যে পাহাড় কেটে মন্দির শিল্পের বিখ্যাত নিদর্শন কোথায় পাওয়া যায়? পাহাড় কেটে মন্দিরের কথা যদি বলা হয়, মহাবলীপুরমে পাওয়া যায়, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 124 নম্বর প্রশ্ন, অঙ্কর ভাটের মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কম্বোডিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 125 নম্বর প্রশ্ন, হাতিগুম্ফার শিল্প নিদর্শনটি কোথায় আছে? হাতিগুম্ফা শিল্প নিদর্শনটি উদয়গিরিতে রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 126 নম্বর প্রশ্ন, রামচরিত কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে রাখবে, তুলসীদাসের লেখা হচ্ছে রামচরিত মানস। ওকে, রামচরিত মানসের কথা যদি বলা হয় সেখানে হবে তুলসীদাসের রচনা। নেক্সট হচ্ছে 127 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? এগুলো হচ্ছে রিপিটেড প্রশ্ন, আগেও তোমাদেরকে করিয়েছি এবং তোমরা টেস্ট আকারে এই প্রশ্নগুলির সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লুম্বিনীতে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ মহাসভার কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে রাজগৃহতে হয়েছিল, অপশান সি সঠিক উত্তর। 129 নম্বর প্রশ্ন হচ্ছে, কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অজাতশত্রুর আমলে, রাজত্বকালে। নেক্সট প্রশ্ন দেখো 130, কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কনিষ্কের শাসনকালে চতুর্থ বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপগুপ্তের কাছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 132 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য। নেক্সট হচ্ছে 133 নম্বর প্রশ্ন, অভিজ্ঞানম শকুন্তলম কার রচনা?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কালিদাসের রচনা। নেক্সট হচ্ছে 134 নাম্বার, মুদ্রা রাক্ষসম কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে মুদ্রা রাক্ষসমের কথা যদি বলা হয়, রাইট উত্তরটি হয়ে যাবে বিশাখা দত্তের রচনা। নেক্সট হচ্ছে 135, বৃহৎ কথা মঞ্জুরি কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্ষেমেন্দ্রের রচনা হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, মহাভাষ্য গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাভাষ্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পতঞ্জলির রচনা। নেক্সট প্রশ্ন দেখো, অষ্টাধ্যায়ী কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাণিনির রচনা হচ্ছে অষ্টাধ্যায়ী। অপশান বি সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আজকে আমরা ভারতের ইতিহাসের প্রাচীন যুগের বিস্তারিতভাবে আলোচনা করলাম। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মৌর্য গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত পুরো অধ্যায়গুলো কমপ্লিট করলাম। আশা করি তোমরা অবশ্যই বিশেষ বিশেষ পয়েন্টগুলো নোট করে নিয়েছো, খুবই গুরুত্বপূর্ণ। আর এক দুবার এই ভিডিওটি তোমরা রিভাইজ করে দেখে নিতে পারো। এখানেই শেষ নয়, আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভারতের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মধ্যযুগ। ওকে, মধ্যযুগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে পেয়ে যাবে দিল্লির যে সুলতানি শাসন ব্যবস্থা, মোগল সাম্রাজ্য, তাছাড়াও গুরুত্বপূর্ণ শাসক প্রশাসক সম্বন্ধে, সমাজ সংস্কৃতি এবং ধর্মীয় যে আন্দোলন সেগুলো সম্বন্ধে নেক্সট আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। খুবই গুরুত্বপূর্ণ, যারা আমাদের ব্যাচ কোর্সে লাস্ট মিনিট সাজেশন নিতে চাও আমাদের এই নাম্বারে মেসেজ করো, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি লিখে, আমরা সেখানে প্রোভাইড করে দেবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।